আসসালামু আলাইকুম। প্রশ্নটা আমি আপনাকেই করছি। আপনার ব্রেইনে ইংরেজির সমস্ত সেটিংসগুলো ঠিকঠাক মতো করে নিচ্ছেন তো? আমরা যখন কোনো একটা নতুন মোবাইল কিনি তখন কি হয়? সেই মোবাইলের ভিতরে কিন্তু সব কিছু আমি যেভাবে চাই সেভাবে কিন্তু থাকে না। বাট আমাকে কি করতে হয়, তার ইন্টারফেস থেকে তার যে অপশনগুলো আছে সেখান থেকে কিছু অপশন বাদ দিতে হয় বা কিছু অ্যাপস বাদ দিতে হয়, কিছু অ্যাপসকে আমার প্রয়োজন অনুসারে কিন্তু ইনস্টল করতে হয়, রাইট? ইংরেজির ব্যাপারটাও কিন্তু এরকম। ইংরেজি ভাষা যখন আমরা শিখতে যাই তখন আসলে আমার এই ইংরেজি ভাষার জন্য আমার ব্রেনটাকে একটু সেট করে নিতে হয়, সেটিংস করে নিতে হয়। আসুন এই সেটিংসের প্রসেসগুলো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। প্রথমত, সেটিংস করার আগে আপনার প্রয়োজন হচ্ছে একটু ডায়াগনোসিস করা, মানে হচ্ছে আপনার ফাইন্ড আউট করা যে আসলে আপনার ভিতরে কি আছে কি নাই। অর্থাৎ আমি যদি আমার ব্রেনটাকে নিয়ে চিন্তা করি যে আমি ইংরেজি ভাষার উপরে দক্ষতা অর্জন করব, তাহলে এখান থেকে আমি আমার এই চিন্তাটাকে দুটো ভাগে ভাগ করব। একটা ভাগ হচ্ছে যে আমার ভিতরে ইংরেজি ভাষার কি কি আছে। যদি প্রথমত আসে ভোকাবুলারির ব্যাপারে, তাহলে আমার কতগুলো ভোকাবুলারি আনুমানিক জানা আছে। আমার পক্ষে তো রিকল করা সম্ভব না, কিন্তু আনুমানিক হয়তো আমার 1000 আছে, 1500 আছে, 2000 আছে। আচ্ছা, এটা আমি ফাইন্ড আউট করা দরকার। দেন আমার ফাইন্ড আউট করা দরকার যে ইংরেজি গ্রামার বা স্ট্রাকচারগুলো সেটাতে আমি কতটুকু দক্ষ, সেগুলো আমার ভিতরে কতটুকু আছে। এরপর যদি আসি এবার ভাষার যে মূল পার্টে, সেটা হচ্ছে যে স্পিকিংয়ের ব্যাপারে যদি আসি, আমি কতটুকু স্পিকিং করতে পারি, নিজে নিজে একটু ট্রাই করে দেখি। 2 4 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট বলতে পারি কিনা, সেই জিনিসটা একটু জানা দরকার। আমি কতটুকু লিখতে পারি সেটা একটু জানা দরকার। আমি কতটুকু পড়ে বুঝতে পারি সেটা একটু জানা দরকার। তো এই বিষয়গুলোকে যদি আপনি প্রথমে যদি ফাইন্ড আউট করেন, প্রথমে যদি আপনি ডায়াগনোসিস করেন, তাহলে আপনার জন্য যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে এই যে ইংরেজি সেটিংসটা সেটা আপনার জন্য সেট করতে সুবিধা হবে। ঠিক আছে? তো আসুন, ধরলাম প্রাথমিক পর্যায়ে আমি 90% স্টুডেন্টদের ইংরেজি সেটিং যেটা হয় সেটা হচ্ছে যে ভোকাবুলারিটা একটু কম জানা থাকে, গ্রামারের স্ট্রাকচারগুলো কিছু জানা থাকে, কিছু জানা থাকলেও কিছু সে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারে না, এরকম কিছু ব্যাপার ঘটে। আবার ভাষা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে স্পিকিং হয়তো ভালো পারছে না, ভালো লিখতে পারছে না, এই ব্যাপারগুলো কিন্তু একটু ঘটে। তাহলে এখন আপনি যদি মানে আপনি যেহেতু আপনার দুর্বল দিকগুলোকে খুঁজে পেলেন, আপনার কাজ কি হবে? আপনার কাজ হচ্ছে এখন এটাকে, এই দুর্বলতাগুলোকে আস্তে আস্তে কাটানো এবং তার জন্য আপনার সেটিংসটা পরিবর্তন করে নেওয়া। এখানে একটা ব্যাপার, যে আপনি হয়তো কিছু বিষয় খুব ভালো জানেন, আবারও বলছি, আপনি হয়তো কিছু বিষয় খুব ভালো জানেন, কিন্তু সেগুলোকে ভালো প্রয়োগ করতে পারেন না। ধরলাম স্পিকিং করার জন্য যে ধরনের মানে টুলসগুলো প্রয়োজন সবগুলোই আপনার জানা আছে, কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না, তাহলেও কিন্তু সেটার কোনো লাভ নেই, সেখানেও আপনার সেটিংসের পরিবর্তন করা লাগবে। এখন আসুন যে আমাদের ইংরেজির দুটো পার্ট দিয়ে যদি আমরা নিয়ে চিন্তা করি, একটা হচ্ছে একাডেমিক পার্ট, একটা হচ্ছে গিয়ে ভাষার বা ল্যাঙ্গুয়েজ পার্ট। একাডেমিক পার্টের ভিতরে আমি ভোকাবুলারি, আমি গ্রামার, হ্যাঁ, এই জিনিসগুলো আমি রাখি। আর ভাষার পার্টের ভিতরে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, এই 4টা জিনিসকে রাখি। তাহলে আপনাকে কি করতে হবে? একাডেমিক পার্ট ছাড়া কিন্তু ভাষাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইমপ্রুভ করা কিন্তু আপনার জন্য খুব টাফ, এটা আসলে পসিবল হবে না। সো দ্যাটস ওয়াই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি একাডেমিক এবং ভাষার পার্ট দুটোকে একসঙ্গে সমন্বয় করে দুটোকে একসঙ্গে চালাতে থাকবেন। তার মানে ব্যাপারটা এরকম, আপনি আপনার ব্রেনে ইংরেজি সেটিংসের ক্ষেত্রে যে কাজগুলো করবেন সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন আপনার এই পড়াশোনার তালিকায় কিছু শব্দ রাখবেন, যে শব্দগুলো আপনি নিয়মিত শিখবেন। এবং শব্দ শেখার ক্ষেত্রে আমার অনেক ভিডিও করা আছে এই চ্যানেলে, এই চ্যানেলটা একটু ভিজিট করলে আপনি বুঝতে পারবেন। আর এই শব্দগুলোকে আপনি শিখে প্রতিনিয়ত ব্যবহার করার চেষ্টা করবেন। কিসের মাধ্যমে? আপনি প্রাথমিক পর্যায়ে স্পিকিংয়ের মাধ্যমে করতে পারেন। এবং অবশ্যই গ্রামারটা আপনাকে কন্টিনিউয়াসলি পড়ে যেতে হবে, কারণ গ্রামার হচ্ছে এমন একটা বিষয় যে আপনি একবার পড়লে সেটা ভুলে যাবেন, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। এই কারণে আপনাকে বারবার গ্রামার, সেন্টেন্স প্যাটার্ন এগুলো কিন্তু বারবার পড়তে হবে। তার মানে আপনি যদি সেটিংসের প্রথম পর্ব বা প্রথম পর্যায়ে যদি আমি ধরি, আপনি 3টা জিনিসকে আপনার সেটিংসের ভিতরে রাখবেন: ভোকাবুলারি, গ্রামার এবং স্পিকিং। শুরু থেকে আপনি স্পিকিং করবেন, এমন না যে ভোকাবুলারি এবং গ্রামার জেনে আপনি স্পিকিং শুরু করবেন, এটা সম্ভব না। আসলে এগুলো জেনে কেউ কখনো স্পিকিং করতে পারে না। স্পিকিংটা হচ্ছে সম্পূর্ণ একটা অভ্যাসের বিষয়, এটা একটা চর্চার বিষয়। এটা শুরু থেকেই আপনি যতটুকু জানেন ততটুকু দিয়ে চর্চা শুরু করে দিতে হবে। বাকি পার্টগুলো লিসনিং, রিডিং, রাইটিং, সেই পার্টগুলো পরে ধরলেও হবে, কিন্তু স্পিকিংটা যেহেতু আমাদের সব জায়গায় প্রয়োজন হয় এবং এটাই আমাকে রিপ্রেজেন্ট করে মানুষের কাছে, তাই স্পিকিংটা দিয়ে আমরা শুরু করব, পাশাপাশি ভোকাবুলারি এবং গ্রামার। তার মানে একাডেমিক এবং ল্যাঙ্গুয়েজ পার্ট দুটোকে একসঙ্গে আমার সেটিংসে আমি রাখলাম, এবং এই তিনটাকে মিলিয়ে, এই যে ভোকাবুলারি, গ্রামার এবং স্পিকিং, তিনটাকে মিলিয়ে নিয়ে আমি আমার কাজ শুরু করলাম। প্রতিদিন ধরেন আপনি মিনিমাম 20টা ভোকাবুলারি, 10টা ভোকাবুলারি আপনি শেখার চেষ্টা করলেন, এবং অবশ্যই হচ্ছে যে আপনি যেখানে ঠেকবেন সেখান থেকে আপনি শেখার চেষ্টা করবেন। তারপর আপনি প্রতিদিন আপনার গ্রামার পার্টের ভিতরে
কিছু স্ট্রাকচার রাখলেন যে জিনিসগুলো আপনি প্রতিনিয়ত চর্চা করবেন। হ্যাঁ, আমার এই চ্যানেলে আমি অনেকগুলো স্পোকেনের আমি নিজে নিজে স্পোকেন নামে আমার একটা প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টে কিন্তু আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, অনেক স্ট্রাকচার শিখিয়েছি সেখানে, অনেক এক্সপ্রেশন শিখিয়েছি। সেই এক্সপ্রেশনগুলো মুখস্থ করে সেগুলো প্র্যাকটিস করতে পারেন। আর হচ্ছে আপনি প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা স্পিকিং করার চেষ্টা করবেন। তার মানে আপনার যদি ইংরেজির শেখার পেছনে যদি বাজেট প্রতিদিন 2 ঘন্টা হয়, তাহলে আমি ধরে নিলাম আধা ঘন্টা আপনি ভোকাবুলারি শিখবেন, আধা ঘন্টা আপনি গ্রামারটা প্র্যাকটিস করবেন এবং 1 ঘন্টা আপনি প্রতিদিন স্পিকিং করবেন। এই 2 ঘন্টা যদি আপনি রেগুলার করতে পারেন, আশা করি 3 থেকে 6 মাসের মধ্যে আপনি একটা লেভেলে আসবেন। সেই লেভেলের পরে যে আপনি পরের লেভেলে যে আপনি রিডিং, রাইটিং, লিসনিং এগুলোকে প্রায়োরিটি দিয়েন। এরপরে যদি আপনি কখনো আইএলটিএস প্রিপারেশন নেওয়ার প্ল্যান করেন, তখন আপনি আইএলটিএসটা প্রিপারেশন নিলেন। তাহলে এই ইংরেজির এই সেটিংসগুলো আপনার ব্রেনে আপনি একটু সেট করে নেন এবং এটাকে আপনি রেগুলারাইজ করার চেষ্টা করেন। যদি আপনি রেগুলারাইজ করার চেষ্টা করেন, তাহলেই দেখবেন যে আপনার ভিতরে সেই স্কিলটা খুব সহজে চলে আসবে। তো আপনি যদি আমার এই ভিডিওটা নতুন ভিডিও হিসেবে দেখে থাকেন, তাহলে আপনাকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত দিবেন। আজকে এই পর্যন্তই। Thank you very much.